সংক্ষিপ্ত উপস্থিত করা হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হাবিবুর রহমান হিরু ভাই। জনাব হাবিবুর রহমান হিরু ভাই। আজকের এই গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন আমখোলা ইউনিয়নের এই মদির হাটের জনপথ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনগণের মনোনীত প্রার্থী, সর্বদলীয় প্রার্থী, আপনাদের হৃদয়ের মণিকুঠায় যাওয়ার স্থান সেই জননেতা হাসান মামুন সহ উপস্থিত জননেতা হাসান মামুনের ঘোড়া মক্কার পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক, বর্ষিয়ান জননেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা সিদ্দিকুর রহমান মিয়া এবং যুগ্ম আহ্বায়ক এই আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আব্দুল সত্তার হাওলাদার সহ উপজেলা বিএনপির সিনিয়র সাবেক নেতৃবৃন্দ, উপজেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ মহিলা দল সহ আমার সামনে প্রবিষ্ট প্রাণপ্রিয় আমখোলা ইউনিয়নের আমার সংগ্রামী মুরব্বিয়ান ও ভাইরা, এই রাত্রে আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, নির্বাচনকালীন সময়ে একটার পর একটা প্রচার সভা করে সংযোগ করতে হয়। আপনারা জানেন আজকে আমাদের নেতা আপনাদের এই গলাচিপার সর্ববৃহৎ ইউনিয়নের প্রতিটি পথে পথে প্রান্তরে জনতার কাছে গোলা মক্কার ভোট ভিক্ষা প্রার্থনা করেছেন। আমি সেটা দেখেছি। প্রত্যেকটা মানুষ তাদের মুখে হাসি নিয়ে বলছে আগামী 12 তারিখ জননেতা হাসান মামুনের গোলা মক্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে। প্রিয় ভাইরা, আমাকে এখানে আসার পরে এখানের লোকেরা বলেছে আপনি দু একটা বিষয়ে একটু টুকটাক বক্তব্য দিয়ে, আমি তাদেরকে বলছি এসব কথা তো আমাদের সংগ্রামী বর্ষিয়ান জননেতা জনাব সিদ্দিকুর রহমান তার মুখে বলবে। আমি একটু বলি কি বিষয়। মুড়ি ভাজতে দেখছেন আপনারা? মুড়ি থাকে তো অল্প, বালি গরম করে একটু লাড়া মারা দিলে কি ফটো ফটো করে না? এই ইলেকশনের সময় একটু ভাই চারটে দল ইলেকশন করে একটু ফটো ফটো করবে, এ নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। জনতার আপনাদের অফিস কোনো কিছুতে হামলা করে জনতার রায় কিন্তু চেঞ্জ করা যাবে না। জনগণের ভোট পেতে হলে জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি করতে হবে, তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান করতে হবে। আর গত 17 বছরে আন্দোলনের রাজপথে নেতা কর্মী পটুয়াখালী তীরের প্রত্যেকটা লোকের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের দুঃখ দুর্দশায় যে ওই ঢাকা বসে বেলকো ভালকের মতো জ্বালিয়ে রেখেছে, সেই জনতা হাসান মামুনের এই জনতার মাঠ থেকে তাদের সেই মুছে দেওয়া যাবে না। তাই বলি ভাই, তোরা যেটাই বলিস ভাই, আমরা কিন্তু 12 তারিখ গোলা মক্কায় ভোট চাই। আর শেষ বক্তব্য, পরিবর্তনের অঙ্গীকার পটুয়াখালীর দিনের জনতা ঐক্যবদ্ধ হয়ে তা পরিবর্তনের অঙ্গীকার করে